এই যে দেখেন এই যে দেখেন আজিজুল চেয়ারম্যানের দোষর কিনে ঢুকাই দিছে। আমার নানান জায়গা থেকে ট্রিটমেন্টও আসে, তার ভাই ব্রাদার সব ছিল আওয়ামী লীগে। কার ইশারায় আসে সে? কে তাকে প্রশ্রয় দেয়? সে কি আওয়ামী লীগ করতো ভাই? আওয়ামী লীগ করতো না? তাহলে সবাই আপনারা সবাই জানে। আর আমার কাছে অত্যন্ত বিএনপি করে না সে কথা বলছে আমাদের সবাই কেন না কি রে বলে নাই আওয়ামী লীগের কোন দালাল আমাদের এখানে ঢুকতে পারবে? যারা প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমরা থাকবো ইনশাআল্লাহ। বিএনপিতে কোন ফেসিবাদের দোষর কোন স্বজন প্রীতি চলবে না। যারা 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 জিয়ার সৈনিক আছেন, যারা যারা বিএনপি করেন, জেনেন বিএনপি করেন যারা অরিজিনাল। এই যে সেই লোক টাকা দিয়া সবকিছু ম্যানেজ করা যায় না। টাকা পয়সা খেয়ে কে এই কাজ করে? কতক্ষণ ওই পার কতক্ষণ এই পার। এই দেশে পালিয়ে যাচ্ছে দালাল। এই যে দালাল ভুয়া, এই ভুয়া ভুয়া এই যে সরব হয়েছে, এই যে আওয়ামী লীগের দালাল আমাদের মিটিং এ ঢুকিয়া একটা অরাজকতা সৃষ্টি করার জন্য লেবাস ধইরা আমাদের প্রোগ্রামে চলে আসছে। এই ভুয়া 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 আর দাঁড়ান মিয়া ভুয়া ভুয়া। এই যে ভুয়া লোক যাচ্ছে, এই যে মোশাররফ আজিজুলের এই আওয়ামী লীগের দালাল আমাদের প্রোগ্রাম নষ্ট করার জন্য চলে এসেছে। জিয়ার সৈনিক খাও লড়াই করো, জিয়ার সৈনিক আওয়ামী লীগের দালালেরা ফেসিবাদের দালালেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান ফেসিবাদের দালালেরা। জিয়ার সৈনিক যেখানে আওয়ামী লীগের দালালদেরকে বিএনপিতে প্রবেশ করার চেষ্টা করবে, সে যত বড় নেতা হোক তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলব ইনশাআল্লাহ। এই দালালদেরকে ঠাই দেয় আমরা বিএনপি, যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, এগুলা আপনাদের দেখা দরকার। আজকে ছোট ছোট মানুষদের আওয়ামী লীগ বলে থানায় ধরা দেয়, অমুককে বাসার থেকে ধরে নিয়ে আসে, কিন্তু আওয়ামী লীগের যে রাঘব বোয়াল গুলো আছে এগুলোর থেকে কারা টাকা পয়সা খেয়ে এইভাবে আমাদের মিটিং এ নিয়ে আসে। আমি বারবার এগুলো ফেসবুকে লিখি, আর আমাকে নানান বিদেশ থেকে সাইড থেকে অনেক থ্রেট আসে, অনেকভাবে হুমকি দুমকি দেয়। আর হুমকি দিয়ে তো আমার কোনো লাভ নাই। আমি কি হুমকিরে ভয় পাই? ভয় পাই না। জন্ম নিছি, একদিন মৃত্যু হবে ইনশাল্লাহ। 17 বছর অনেক নির্যাতন করছে, 17 বছরে 17 সেকেন্ডের জন্য বিএনপির জন্য কিছুই করে নাই। এখন আইসেই তারা বিএনপি দাবি করে। আর এই দালালদেরকে যে প্রশ্রয় দেয়, যারা প্রশ্রয় দিবে, এগুলা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তাহলে অচিরেই শ্রীনগরে একটা প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল হবে। এটার জন্য বিশৃঙ্খলা হলে কে দায়ভার নিবে সেটা হলো সবচেয়ে বড় কথা। এখানে ঘোড়া জাকির খান আর ওই আপনার আজিজুল বলেন, আমি আদার্স অনেক নাম আছে, এগুলো আমি সব আমার মনে আসতেছে না। কিন্তু যারাই হোক, যেখান থেকে যে আওয়ামী লীগের দোষর ঢোকার চেষ্টা করবে এটা প্রতিরোধ করতে হবে। এই ঘোড়া জাকিরের লোকে ঘুরছে, ব্যানার আছে, এগুলোও আসে। আমার কথা হইল, যদি রাজনীতি না করে, তাদের কোন আওয়ামী লীগের সিলসাপ পড়া না থাকে, তারা যদি আসে পিছনে থাকেন ভাই, অনেক পিছনে থাকেন। তারা এই সামনে যারা রাজপথে নির্যাতন হামলা মামলার শিকার হয়েছে, পাগল ঠেল্লা তাকে সামনে দাঁড়ায় থাকে। তো এরপরে এই ধরনের অবস্থা যদি হয়, সামনে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, তারা এক শাসনতন্ত্র এই আপনার দল গঠন করার চেষ্টা করছে বাকশাল। ওরা যেভাবে দেশটাকে নষ্ট করছে, এখন আমাদের বিএনপির মধ্যে যাতে কুন্দল হয়, এই যে মানুষ বলে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের লোকে ঘোরাফেরা করে, এগুলো সুযোগ পায় এই দালালেরা, তারা কন্ট্যাক্ট করে এসব লোকজন ঢুকায়। পিঠ বাঁচানোর জন্য বিএনপিতে যোগ দিতেছে, যারা মনে রেডি করতেছে তাকে পিঠ বাঁচানোর জন্য। মানে হেরা যে দেখতেছে যে হেরা অনেক মনে করেন যে কোনো কুল কিনারা পাইতেছে না,
অনেক অত্যাচার করছে মানুষে। আর এটি অনেকারা এই মাথাগুলারে চিহ্নিত করতে হবে, চিহ্নিত কইরা তাদের এটি বাদ দিতে হবে। এটাই মনে করেন জনগণের কাছে প্রত্যাশা। আইজুলের বাইরে আমাদের ব্যবসায়ী, ঠিক আছে? আওয়ামী লীগ কত ওদের কে আনে? ওদের কে আনে? আমাদের বিবৃতি চলবে না, চলবে না। আমাদের বিএনপি রাজনীতিতে কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো চাঁদাবাজি, কোনো বদমাইশি চলবে না। এই দালালেরা ঢুকে আমাদের মাঝখানে একটা ঝামেলা সৃষ্টি করে দেয়। তারা ঢুকতে না পারে তাদের ভাই, তাদের আত্মীয় স্বজনকে দিয়ে এই বিএনপি নেতাদের সামনে দাঁড়াইয়া একটা করে ছবি তোলে আর মনে করেন আমাদের বিতর্ক করার জন্য সুযোগ করে দেয়। এই যারাই তাদেরকে টাকা খাইয়া আমাদের এখানে প্রশ্রয় দেওয়ার সুযোগ করে দেয়, তাদের নির্ণয় করে তাদেরকে শনাক্ত করে কঠিন ব্যবস্থা নিতে হবে। যে আমাদের এক বড় ভাই, আমাদের জিয়ার সৈনিক, আজকে বড় ভাই এক আওয়ামী লীগের লোককে আমাদের এখানে ঢুকাইছে, যারা আমাদের সকলকে ডিস্টার্ব করছে, তাদের মাধ্যমে ঢুকে ভাই কঠোর প্রতিবাদ করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সারা বাংলাদেশে যত শুধু বিএনপির লোক অত্যাচারিত হয় নাই, যারা আওয়ামী লীগের পক্ষে কথা না বলছে, আওয়ামী লীগের মতের একটু বাইরে গেছে, তারাও অত্যাচারিত হয়েছে। শত শত গুম খুন হত্যা হয়েছে, বহির্ভূত বহুত কিছু হয়েছে। দেশের অবস্থা এমনি অনেক খারাপ চলছে দেশের অবস্থা। নানান জায়গায় বিশৃঙ্খলা বহুত কিছু হইতেছে। এর মধ্যে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম, এই যে আমাদের বহুত বছর পরে একটা প্রোগ্রাম হচ্ছে মহাসমাবেশের মতো, আমাদের ঈদের থেকে বেশি আনন্দ আমাদের মনে হচ্ছে, আমরা ফিল করতেছি। এর মধ্যে আওয়ামী লীগের দোসরদের কারা প্রশ্রয় দেয়, কারা দিচ্ছে, আজকে তাকে তো সুন্দরভাবে বিদায় দিলাম। কারণ একটাই কারণ, যদি এখানে কোনো ঝামেলা হইতো, আজকে যদি বিএনপির লোক যদি ভদ্র নাই হইতো, আজকে তাকে মায়ের ধৈর্য করা হইতো এখানে। আর মায়ের ধৈর্য করা হইলে খারাপ না, আর মায়ের ধৈর্য করা হইলে আমরা বুঝের মাধ্যমে তারা সরাই দিব। আর যদি মায়ের ধৈর্য করা হইতো, কিছু লোক আবার কইতো বিএনপিতে ভেজাল লাগিয়ে গেছে, এই সুযোগই ছিল, আমরা সেই সুযোগ দিব না। আর যারা এই ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ। কোন আওয়ামী লীগের লোকদের প্রশ্রয় দেওয়া হবে না। শ্রীনগর উপজেলায় প্রতিটি ইউনিয়নে কারা কারা আওয়ামী লীগ ছিল, কারা কারা বিএনপি নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, দ্রুত অ্যাকশন নিতে হবে। উভয়ের সাথে আমরা আছি, একমাত্র উভয়কে দেখে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে। মাদক ব্যবসায়ীদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। ওরা অত্যাচার অনেক কিছু করছে, অনায়া সুযোগ সুবিধা ভোগ করছে, তাই না? যারা এত বছর কষ্ট করলো, কোনো মূল্যায়ন নেই, এটা ঠিক না, এটা সুযোগ সন্ধানী। এদেরকে প্রতিহত করুন, আর এখন চিহ্নিত করুন। আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কম, যারা আওয়ামী লীগ করে, এই যে আজিজুল ভাই 17 বছর করে গেছে, আজকে নাইছে আবার পলাই গেল গা। এই সাহস পায় কোথায় এই দালাল ওই সাইডেও যায়, এই সাইডেও আহে। এই সাইড যখন প্রকাশ করে দিছি, এক সাইড বিতর্কিত হয়েছে, এখন আবার এই সাইডে এসে বিতর্কিত। এইসব দালালদের কোনো ঠাই দেওয়া হইব না শ্রীনগরে। দালাল হটাও প্রোগ্রাম সামনে আসছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ওয়ার্ড থেকে সবাই চিহ্নিত। আর এই চিহ্নিত মাদক ব্যবসায়ী, আমাদের শ্রীনগর থানা যুব দলের কর্ণধার আগামী ইনশাআল্লাহ রাজপথের অনেক হামলা মামলার শিকার নুরুল ইসলাম পার্থ মামা আপনাদের কিছু বলবে, আওয়ামী লীগের দালালদের কিছু বলবে। ধন্যবাদ অপমির্দাকে, যারা বিগত 15 বছর আমাদের নির্যাতন করেছে এবং আওয়ামী লীগের দোসর ছিল, তাদেরকে বর্তমানে যারা আমাদের বিএনপির আশ্রয় প্রশ্রয়দাতা, তাদেরকে চিহ্নিত করতে হবে। অন্যথায় আমরা সাধারণ কর্মী এই আওয়ামী লীগের দোসরদের এই আমাদের অনুষ্ঠানে এবং আমাদের এই আজকের জনসভায় আমরা এটা মেনে নিতে পারছি না। আমরা জাতীয়তাবাদী যুবদল এবং মুন্সিগঞ্জ জেলা যুবদল আমরা এই স্বৈরাচারী শেখ হাসিনার দোষরদেরকে আমরা বিএনপিতে ঠাঁই দিব না। আমরা আমাদের আমরা সে যেই হোক
যদি আমাদের বিএনপির কোনো নেতৃবৃন্দ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে তাহলে আমাদের এখানে বলতে হবে, অন্যথায় তাদেরকে আমরা প্রতিহত করবো যে কোনো মূল্যে, যাতে আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা। ষোলগড় ইউনিয়ন মনির ভাই কিছু বলতে বলেন। মোশাররফ কি আওয়ামী লীগ করতো না? আওয়ামী লীগের কোনো দালাল আমাদের বিএনপিতে কোনো ঠাঁই নাই। মোশাররফ কি আওয়ামী লীগ করে? আজিজুল ভাই মোশাররফ আওয়ামী লীগ করে? বলেন বলেন, ভাই দিকে বলেন। শ্রীনগরের মাটিতে আওয়ামী লীগের দালালের কোনো ঠাঁই নাই। এখানে বিএনপি অধ্যুষিত এলাকা, অতীতে 17 বছর এই স্বৈর শাসকের আন্ডারে আমরা ছিলাম। এখন আমরা নির্যাতিত থেকে আমরা এখন মুক্তি হয়েছি। 5ই আগস্টের পর আমরা স্বাধীন পেয়েছি। এখন থেকে আওয়ামী লীগের দালালরা যেখানে পাওয়া যাবে, আওয়ামী লীগের দালালরা যেখানে পাওয়া যাবে, ভেঙে ফেলানো হবে। একটা দালাল থাকবে না, সব পিটাও। মোশাররফ আওয়ামী লীগ। আচ্ছা, এখানে যারা আছে সকলে বিএনপিকে মনে প্রাণে মনে ধারণ করে লালন করে শহীদ জিয়ার আদর্শের সৈনিক তারা। এখানে অনেকেই আছে উচ্ছৃঙ্খল নয়, তার মানে যে কিছু লোক উচ্ছৃঙ্খল না, কিছু লোক ভয় পায়। আজিজুলের দুঃশাসন অনেকে কাছ থেকে দেখছে, আর ভাই ব্রাদারের কি প্রভাব এগুলা কাছ থেকে দেখছে। সে মোটামুটি আওয়ামী লীগের কোন নেতারও গন্ত না, আমরা যেটা দেখতাম। সে যেটা বলতো সেটাই প্রতিষ্ঠিত হইতো। সেই কারণে অনেকে বলতে চায় না ভয়ে, অনেকে এখনো ভয় পায়। এই ভয়ের কারণ প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি, এই আজিজুলকে অবিলম্বে আর তার ভাই ব্রাদার যারা এই আওয়ামী লীগের দোষর ছিল, মানুষের জমি জমা দখল করে বহুত কিছু করছে, অত্যাচার করছে, তাকে অন্যথায় আইনের আওতায় আনার অনুরোধ জানানো হচ্ছে। আমরা আরো বলতে চাচ্ছি, এই যে আধিপত্য, এত বড় ক্ষমতাশীল, আমার তো মনে হচ্ছে যে বিশ্বের মধ্যে সেই মনে প্রভাবশালী লোক। এত লোক দৌড়ের উপরে, সে এখনো কি সুন্দর চক্রান্ত করতেছে মানুষের সাথে। তার ভাই ব্রাদার আমাদের বিএনপির ভিতরে ঢুকাই দিয়া টাকা পয়সা খরচ কইরা এত তাড়াতাড়ি আমাকে তলটারে শেষ করবে? 17 বছর তারা নির্যাতিত হলো, ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, সন্তান হারাইলো, কারো ব্যবসা বাণিজ্য সব শেষ হয়েছে। বলেন এই নির্বাচনে আজিজুলের দুঃশাসনে আমরা খালাতে পর্যন্ত, আমরা বরখলা যায় পর্যন্ত আমরা আশ্রয় নিচ্ছি। আর এই বিষয়ে কথা বললে কিছু আওয়ামী লীগের পেতাত্তা আছে, কেউ বাইরে থেকে, কেউ কবরস্থানের নিচের থেকে অদৃশ্য কিছু আইডির থেকে বলে সেরকম আস্তে আস্তে যে ফুসফাস করতেছে, এগুলার জন্য দায়ী ভার কে নিবে? আমাদের এখনো বলতেছি, আমাদের সকলের আহ্বান, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের বলছি যে এইসব আওয়ামী লীগের দালালদের বিরুদ্ধে এখনো সোচ্চার হন। ধন্যবাদ সকলকে। আমি এই অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলবো, আগেও বলছি, এখনো বলবো ইনশাআল্লাহ। আর মুখে মুখে ওই যে কিছু লোক বলে, মুখে কি 5 বছর আগের ছবি দিলে পদ্মদেবী হইব, খুব ভালো কথা, ইনশাআল্লাহ আমরা সবাই এতে অনেক খুশি, কিন্তু মুখে নয়, কাজে প্রমাণ চাই, কাজে প্রমাণ করতে হবে, কাজে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ। আর আমরা চাই দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশনা দেয় প্রত্যেকটা দেশের ভালোর জন্য, দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, আমরা যারা জিয়ার আদর্শের সৈনিক, তারা তারেক রহমান যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।